যেখানে হাওয়া ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। চলো। তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। ওদিকে দেখো ভাই কিন্তু মানুষের সাথে কথা বলছে, আর আমি নিচের দিকে ফোন দেখেই যাচ্ছি। তার একমাত্র কারণ হচ্ছে ক্যাব বুক করবো, ভোরবেলায় কোনো ক্যাবই নেই। এদিকে আমাদের টাইমে পৌঁছাতে হবে, বুঝতে পারছি না কিভাবে পৌঁছাবো। তো অবশেষে ফাইনালি ক্যাব পেলাম, তাও র্যাপিডোতে। তো নিয়ে পড়লাম ডানলপে। বাস সময়ের 5 মিনিট আগে চলে এসছে। এই যে আমাদের সাথে রয়েছে এখন নিউ ম্যারিড কাপল। কোনো ক্লিপ না হয়নি, কিছু নিয়ে নিয়ে সবাই এবার কিছু খাবো, প্রচন্ড খিদে পাচ্ছে। ভাবছি ডিম টোস্ট খাই একটু, কি করবো, খিদে যাচ্ছে। হ্যাঁ, ডিম টোস্ট খেয়ে নিই। আর কোথাও থাকুক না থাকুক, বাস বা ট্রেনে কিন্তু হেডফোন আমার সর্বক্ষণের সঙ্গী। কারণ এই হেডফোনে গান শুনতে শুনতেই সময়টা কিভাবে কেটে যায় বোঝা যায় না। তোমরা যারা এভাবেই বাস ট্রেনে সময় কাটাও জানিও। আর পেছন দিকে দেখো সবাই ফুল টু মজা করছে। বাস থেকে আমরা সোজা নেমে পড়লাম বালিশাইতে। ওহ বাবা, বাসটা যা স্পিডে চালিয়েছে, মানে বুলেট ট্রেনকে টেক্কা দেবে রীতিমতো। তারপরে এখান থেকে অটো ধরে চলে গেলাম সোজা আমাদের রিসর্টের দিকে বা হোটেলের দিকে। অটো ভাড়া নিয়েছিল কিন্তু 250 টাকা। চলে এসেছি এবার আমরা আমাদের রিসর্টে। ভাবা যায় সিকিম থেকে তাজপুর, সিকিম থেকে তাজপুর ভাই, সিকিম ছিল সেখান থেকে তাজপুর। এবার তোমাদের ভেতরটা দেখাই চলো। এই যে ছিল আমাদের টোটাল রিসর্টটা, খুব সুন্দর ঘর। আমি দেখো বুকিং নাম্বার দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভেতরের রুমগুলো তোমাদের দেখাতে হবে। প্রথমে আমাদের রুম না ঢুকে সোজা ঢুকে দিলাম রিপনদের রুমে। এটা ছিল রিপনদের রুম, খুবই সুন্দর রুমটা। জাস্ট বাথরুমটা দেখো অনেকটা বড় স্পেস নিয়ে। এবার তোমাদের বলবো এই রিসর্টটা আমরা কেন বুক করেছিলাম। এই রিসর্টটা প্রথম কথা হচ্ছে মারাত্মক রকম ভাবে কাপল ফ্রেন্ডলি আর ফ্যামিলি ফ্রেন্ডলি। আর আমরা যে কারণে স্পেশালি বুক করেছিলাম সেটা হচ্ছে পেট ফ্রেন্ডলি এই কারণে। এবার তোমরা ভাবছো আমরা কেন পেট ফ্রেন্ডলি নিলাম, আমাদের সাথে কোনো পেট তো যায়নি। আসলে রিপন প্রিয়সুদার যে পাপ্পিটা আছে ওর আসার কথা ছিল, কিন্তু ওকে লাস্ট মোমেন্টে নিয়ে আসা হয়নি। তো এবার বলি আর কি কি ফেসিলিটি আছে। এখানে রয়েছে এসি ডিলাক্স রুম, সব করা রুম তোমরা দেখলে, 24/7 পাওয়ার ব্যাকআপ, 24/7 হট ওয়াটার, এনি টাইম রুম সার্ভিস। আর রেস্টুরেন্টটা তোমরা ফুল ডের জন্য ইউজ করতে পারো। তো এখন ব্রেকফাস্টটা সেরে নিই তাড়াতাড়ি করে। ওরও প্রচন্ড খিদে পেয়েছে, সবার খিদে পেয়েছে, প্রচন্ড মারাত্মক খিদে পাচ্ছে। তো ব্রেকফাস্ট সকাল সকাল দিয়ে দিল ফুলকো এত বড় বড় সাইজের লুচি, আলুর তরকারি আর মিষ্টি। সিরিয়াসলি এত সুন্দর লুচিটা, এত ভালো ছিল, মানে মনে হচ্ছে শুধু শুধু খাওয়া যায়। দারুণ ছিল লুচির টেস্টটা। কেমন ছিল রে? দারুণ ছিল, মানে দেখো সফট ছিল, একদম নরম পুরো। না না, নর্মাল একদম তেল মশলা ছাড়া আলুর তরকারি ওয়াল তরকারি হয়েছে, মানে পুরো বাড়িতে এরকম রান্না হয় এক্স্যাক্টলি। একদম দারুণ দারুণ জাস্ট। আমি জানি আমি ছুলে তুমি উঠবেই। আমি সবে ছুঁয়েছিলাম, আমি ছুলেই তুমি উঠবে মাম, আমি ছুলেই তোমাকে উঠবে, তুমি উঠতে হবে। আমি শুলে কিছু করার নেই মা, ছুতে নেই তোমার আবার একসাথে ছুতে নেই। তো এটা ভগবান বলে পাঠিয়েছে। বলে বাবালে বাটারফ্লাই উঠিয়ে দেখছো, বাটারফ্লাই মতো করছে কেমন। হ্যাঁ বাটারফ্লাই, একটা কাকা এসেছে, তোমার ফেভারিট কাকা, তুমি দেখলেই হাসবে। চলো গিয়ে দেখবে। আমার দিদিভাই আম খেয়ে নিচ্ছে, তুমি খাবে না আম? ওকে যদি এখন আম দেওয়া হয় চেটে চেটে খেয়ে নেবে। দেবো না মা, ওইসব আম টাম এখন দেবো না, আর 1 মাস পরে তারপর তুমি খাবে, ঠিক আছে? এখনই জিভ বার করছে আমার কথা শুনে। হে বুঝবে একটা কি সুস্বাদু ফল এটা। আদর খাওয়া দেখেছো, এটা কিন্তু একটা আলাদাই মজা ভাই, সিরিয়াসলি পায়ে জলটা গো ভাই আলাদাই লাগে। তো এখানে আমাদের চলে এসছে এখন কাঁকড়া। এই দেখো সবাই কাঁকড়া খাচ্ছি, এইখানে চিংড়ি, এখানে আমুদি মাছের কিছু কঙ্কাল রয়েছে। অন্য আর কিছু খাওয়া হচ্ছে না, শুধু এইগুলোই। অবস্থা দেখো এখানে, এখানে অবস্থা এই দেখো কি অবস্থা এখানে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রিভার রাফটিং। রিভার রাফটিং তো হচ্ছে না, সি রাফটিং আর কি। যাই হোক, মানে আমি কখনো করিনি এই জিনিসটা, সবাই করতো, আমি দেখতাম। সেটা 1-2 বছর আগে, বেশ মজা হয়, মানে খুব স্পিডে ব্যাপক লাগে। এখন আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম, কারণ লাইফ জ্যাকেট কিন্তু এখানে মাস্ট। তুমি সাঁতার পারো আর না পারো, মানে না পারলে তো তোমাকে পড়তে হবে, পারলেও পড়তে হবে। আর একটা জিনিস কিন্তু আমি মানি, তোমরা কে কে সহমত জানিও, দীঘাবাদ দিয়ে যদি কোথাও তোমরা মজা করতে পারো, স্নান করতে পারো, মানে ফাটিয়ে এনজয় করতে পারো, তাহলে সেটা একমাত্র উদয়পুর। আমার কিন্তু উদয়পুর জায়গাটা জাস্ট ব্যাপক লাগে, বাঙালির গোয়া বলে কথা। এখানে ঘটলো একটা মজার ঘটনা। আমরা যাদের স্পিড বোটে উঠলাম তারা কিন্তু আমার ভিডিও রেগুলার বেস দেখে। আমাকে বললো দাদা তোমাকে যে এখানে দেখবো ভাবতে পারিনি, আমার সাথে সেলফি তুললো। আমার জীবনে কিন্তু এটা অনেক বড় পাওয়া। তারপরে একে একে আরো অনেকে চলে আসলো যারা আমার ভিডিও দেখে আমার সাথে সেলফি তোলার জন্য। আমি ওখানে গিয়ে ভাবতে পারিনি এতজনকে পাবো যারা আমার ভিডিও দেখে। তারা সবাই বললো আমার আর মানুর ব্লগ কিন্তু সবার বেশ ভালোই লাগে। সিরিয়াসলি বন্ধুরা, মনে হচ্ছে আমরা মানালি থেকে রিভার রাফটিং করেছিলাম, ওরকম টাইপের ফিলিংস হচ্ছে। তো ব্যাপক লাগছে, ব্যাপক। এই রিভার রাফটিং তুই আগেও করেছিস, অনেক বড়। দাদা তোর কি অভিজ্ঞতা হয়েছে আমাকে বল। আমি দাঁড়িয়েছিলাম, পড়ে গেছি। ও ভাই
আলাদা লেভেলেরই খেলা চলছে, ফাটিয়ে মজা করেছে। কি বলিস ভাই? সেরা গ্রুপ, খালি রাজদীপকে মিস করছি ব্যাস। রাজদীপ তোকে সিরিয়াসলি মিস করছি, আর কাউকে মিস করছি না। গ্রুপ বাই কমপ্লিট হয়ে গেছে। মানে রিপন পিওসপিতে একদম জাস্ট কমপ্লিট গ্রুপ। রিপন প্রথমবার তুই মানে তোরা আমরা এদিকে আয়। মানে প্রথমবার এক্সপেরিয়েন্স, সেরা এক্সপেরিয়েন্স। মানে আমাদের সাথে প্রথমবার group না না হলো। আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ দারুণ, ভালো দারুণ। আমি এটাই বলছি, সেরা একটা গ্রুপ আমরা এবার লেগেছে। আমরা আরো রাখতে চাই। এ বাবা, এটা হচ্ছে মানে কিন্তু এটা হচ্ছে নিজের ওয়েটটা একটু ভারী করার জন্য এইসব ডায়লগ দিচ্ছে, ঠিক আছে? দারুণ লেগেছে। এরকম ট্যুর কিন্তু তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমরা আরো এরকম ট্যুর করতে চাই। একদম। একদম মানে ব্যাপক মস্তি হচ্ছে। দারুণ। আর এটা তোমরা কে কে একমত হবে আমাকে জানিও। যখন কোনো কেউ ঘুরতে যাবে, ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপটা সেটা ভালো হওয়া খুব জরুরি। সেখানে যদি কোনো বন্ধু থাকে যারা ঠিকঠাক না, তাহলে ঘুরেও মজা পাওয়া যায় না। এবার সমস্যা হচ্ছে দুজনের চাবিতে দুজনেরটা খুলে গেছে, দুজনের রুম দুদিকের। আমাদের রুমে এটা খুলছে না, কি জ্বালার মধ্যে পড়েছি ভাই। চাবি রিপনের কাছে ভাই, এটা দিয়ে এটা ট্রাই কর ভাই, কি অবস্থা। না এটা আমাদের। জানি তো, কিন্তু খুলছে না ভাই, কি করবো। ওটা এটা কোনটা ঢুকছিল, কোনটা চাবি? এটা ঢুকছিল। ঢুকছিল না? হ্যাঁ, এটা আমাদের চাবি। সত্যি এটা 105 কোথায় হয়? কোনো কিছু জানি না ভাই, আমাদেরটা 6। এই যে আমরা ওই 4:30টার সময় লাঞ্চ, 5:30টার সময় লাঞ্চ করতে দুটোর সময় লাঞ্চ করার কথা, এখন বলছি 5টার সময়। 5:30টার সময় লাঞ্চ করতে এসেছি সবাই। দুপুরে যেহেতু আমাদের খাবারটা অনেক পরে হচ্ছে, আমরা কিন্তু বেশি কিছু অর্ডার করিনি। সিম্পল রুই থালি অর্ডার করেছিলাম, যেখানে পাবে তোমরা ভাত, ডাল, একটা তরকারি, স্যালাড, পাঁপড়, বেগুনি, আলু ভাজা আর রুই কষা। ওফ, রান্নাটা জাস্ট ফাটাফাটি ছিল। আমি যেখানে মাছ খাই না, সেখানে আমি হেভি খেয়েছি। এখানে ফুড প্লাস নন এসি লজিং প্যাকেজ স্টার্ট 1400 টাকা থেকে, ফুড প্লাস এসি ডিলাক্স প্যাকেজ স্টার্ট 1600 টাকা থেকে পার ডে পার হেড। ফেরি মিটি ফেরি, আমার মেয়ে একটা দুতু ফেরি। বল দোলা নেই তো কি হয়েছে? আমার মামা মামাকে হাতে করেই ভাবে দুলদুল দেয়। আবার খাবে নাকি দুলদুল? তো বিকেলে এখন আমরা ঘুরতে বেরিয়েছি, এই ওয়াচ টাওয়ারে উঠবো। জায়গাটা বেশ সুন্দর, মানে ভিডিও বানানোর জন্য আর একটু সময় কাটানোর জন্য একটা ফাটাফাটি জায়গা। জাস্ট আমরা সবাই মিলে এসেছি, এখন ওয়াচ টাওয়ারে ঢুকবো। এটার এন্ট্রি ফি দেখো 10 টাকা। তো বেশ ভালো জায়গা, 10 টাকা। আমরা এত গরিব যে 10 টাকা আমাদের কাছে নেই, তাই উপরে উঠতে পারবো না, তাই এখান থেকে বেরিয়ে যাবো। তো এখনই সৈকত একটা খুব দারুণ কথা বললো। সৈকত কি বললি বল? আমাদের এখানে ভূত আছে। আমাদের এখানে ভূত আছে। তো ভূত বলতেই আমি কার দিয়ে ঘোরাবো বল ক্যামেরা? ভূত বলছে। আচ্ছা, ওর দিকে নিজেকে দিল। ভয় পায় না বলে। কে সৈকত? তুই ভয় পাস না? সাবাস, রাস্তাটা দেখা, রাস্তাটা দেখা। দারুণ রাস্তা। এখান থেকে আমরা বিচের দিকে যাচ্ছি এখন। ভাই কাজ ওখানে বাস টাওয়ারে পয়সা নেই, তাই এখান থেকে সোজা বিচেই হাত দিলাম। সিরিয়াস বলছি, বাগদা বিচ ফিলিংস আছে। বাগদা বিচের মতো একদমই না, বাট বাগদা বিচের জঙ্গল টাইপের ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এখানটায় রয়েছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিচের দিকে যাচ্ছি এরকম একটা ব্যাপার। বাট সিরিয়াসলি তাজপুরের যে পরিবেশ, আই লাভ তাজপুর। তাজপুরের জায়গাটা আমার বেশ ভালো লাগলো, একদম সিরিয়াসলি বলছি, ব্যাপক জায়গা। বন্ধুরা, অনেকদিন বাদে তাজপুর আসলাম, সিরিয়াসলি মনটা পুরো একদম ভরে গেল। এত সুন্দর করে দিয়েছে তাজপুর, ব্যাপক জাস্ট। আমি তাজপুরে আগেও এসেছি, কিন্তু এই ব্যাপারটা আমি তাজপুরে দেখিনি, মানে দারুণ করেছে। এই বীজটাকে যদি একটু ইমপ্রুভ করা যায়, খুব সুন্দর করে গড়ে তুলতে পারবে আশা করি। বিশাল লাগছে ভাই বীজটা, ব্যাপক বীজ জাস্ট। মানে এখন মনে হচ্ছে আমরা নেমে যাই, লিটারালি স্নান করতে। বন্ধুরা, তোমরা তো ভাবছো দীঘা পুরী থাকতে এই বিচের মধ্যে এমন কি আছে যেটার জন্য আমি এত দারুণ বলছি। আসলে এই বিচে যে সমুদ্রের ঢেউটা আছে, সেটা দুদিক থেকে আসছে। সমুদ্রের ঢেউ সাধারণত একদিক থেকে আছে সোজা, কিন্তু এখানে দুদিক থেকে ঢেউটা আসছে, যেই কারণে এটা দেখতে কিন্তু অন্যরকমই লাগছে। এই যে এক পাটি জুতো এখানে, আর এক পাটি জুতো দেখো, এই যে আর এক পাটি জুতো এখানে রেখে গিয়েছিল, পুরো জুতো একদম সমুদ্র নিয়ে চলে গেছে। তোকে সমুদ্র দেবতা জুতো নিয়ে চলে গেল। এ বাবা, কত সুন্দর ফিল নিচ্ছিলাম জানো? কি যাচ্ছে রে ভাই? তুই ফিল নিয়ে দিয়ে এটা ভুলে গেছিস, তোর হিলের তলা একটা জুতো ছিল। এই যে কামড়ে দেয় কিন্তু। কোথায় কামড়ে? দাঁত নাই তো। এই কি বললো? দাঁত নাই দেখো। আচ্ছা ঠিক আছে, এটা তোমার স্ক্যানারটা এখন পাঠাচ্ছি দেখো। হে ধরেছি, তোমার জুতো তোমার ওখানে। লাল কাঁকড়া ধরেছি, এত বড় একটা লাল কাঁকড়া। কোন? এটা তোর জন্য। না আমি এটা না, আমার জুতো চলে গেছে। দাঁড়া। এই যে রিপন এখন গেল জুতো আনতে, ওর ব্যবসা করতে। ব্যবসা বাণিজ্য 400 টাকা। ফিরে আসি তাড়াতাড়ি বাবা, ফিরে আসি। তোর মা তোর বাবা
আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই ছিল বুদ্ধ পূর্ণিমা, মানে বুদ্ধ পূর্ণিমার আগের দিন চাঁদের এই আলো যখন সমুদ্রের গায়ের উপর পড়ছে, এই দৃশ্য তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা, যতক্ষণ না তোমরা গিয়ে এই ফিলটা নেবে। তোমরা এরকম পূর্ণিমার রাতে অবশ্যই কিন্তু একবার তাজপুরে এসো, কারণ এই বিচ থেকে তাজপুরে এই সৌন্দর্যটা দেখার মজা আমি চাই না তোমরা কেউ মিস করো। অবশেষে দুটো জুতো নিয়ে চলে এসেছি। কত টাকা নিল? কত টাকা? 100 টাকা নিচে, কিন্তু সেটা বড় কথা, 100 টাকার মতো? আমাকে হেল্প করেছে, তাই অনেক হেল্প করেছে। খুঁজে বার করেছে জানো, মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল পেঁয়াজি, চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার, আর আমরা কিন্তু সবাই মিলে বিন্দাস আড্ডা দিচ্ছিলাম, আর পেছনে কিন্তু খেলা চলছিল, আর আমরা সবাই মিলে সেই ফাঁকে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম। বন্ধুরা রাত্রের আইটেম ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেই দুটোর একটা আমি খাই না, মানে পছন্দই করি না, কিন্তু এই যে শিল্পাকে দেখছো, শিল্পার কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন বেস্ট আইটেম। তাও আমি কেন বললাম ফ্রাইড রাইস চিলি চিকেন করতে, কারণ সবার পছন্দের ব্যাপার থাকে, আমার জন্য আলাদা করে রান্নার কষ্ট হবে বেকার, আমি চাই না। তো যাই হোক, ফ্রাইড রাইস চিলি চিকেন সবাই বললো খুব ভালো হয়েছে। আমি গুনে গুনে 3 রোজ ফ্রাইড রাইস খেয়েছি, 1 পিস চিকেন খেয়ে আমি সবাই চলে এসেছি। এরা সবাই বলে ফ্রাইড রাইস ভালো খায়, ভাবো। তবে যাই হোক, রাতে ঘরে চলে আসলাম খেয়ে দিয়ে। তো আজকে খাওয়া দাওয়া শেষ, ভেবেছিলাম আজকে রাতে বিচে যাবো, কিন্তু বিচে যাবো কালকে রাতে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করে দিয়েছি, তোমার সাথে দেখা হচ্ছে তাজপুরের পরের দিনের ব্লগ নিয়ে। বাই।